দুঃসাহসী দুষ্ট লোকরা যাই 30-40 জন দুষ্ট লোকরা গেল। তার মধ্যে একজন দারা সিং বলে একটা নাম ছিল, সে লিডার ছিল। আর পুরা গাড়িকে ঘেরাও করলে রাত্রে, আর সাহাবর উপরে পেট্রোল ঢালি দিলে, আর পুরা ঠেঙ্গা বাড়ি ধরেছেন, আর গ্রামের একটা লোককে আসতে দিলে না, আর মাচিস মারি দিলে। সেই আগুন থেকে জ্বলা পোড়া হয়ে রাত হয়ে গেল। গাড়ির ভিতরে দুটা ছেলে আর সাহাব। দুঃখের বিষয়, উপকারীকে বাটে মারি। একটা প্রবাদ আছে, উপকারীকে বাটে মারি। যে উপকার যার থেকে আমি পাচ্ছি তাকে খতম করে দিব। একটা গল্প বি আছে, মুরগির গল্প আছে। সোনার ডিম দিত দিত দিত, সে একসঙ্গে চেষ্টা করলো যে আজকে কাটি করে সব সোনার ডিম বার করবো, তো খতম হয়ে গেল মুরগি। এরকম হয় না? খতম হওয়ার পরে মধ্যে বি এই মহিলাকে, সেই সাহাবর তার ম্যাডামকে, স্ত্রীকে বলা হইল কি তুমি কি চিন্তা করো, এটা যাকে যে লোকরা তোমার দুইটা ছেলেকে জ্বলা করে দিল, স্বামীকে খতম করে দিল, তাকে দণ্ড আমরা দেব কি? স্ত্রী বললেন নো, আমি ক্ষমা করে দিই। এই মিডিয়াওয়ালা বহুত আশ্চর্য হইল, বললো কি আমরা তো যিশুর ধর্মে শুনতে ছিল, কিন্তু আজ আঁখ থেকে দেখলো আর আমরা জানতে পারলো যে এই ধর্ম ক্ষমার ধর্ম আছে, বিশাল ধর্ম আছে, মহান ধর্ম আছে বলে মিডিয়াওয়ালা লোকরা বি বললো। হালেলুয়া। এই ধর্ম যেখানে জ্বলাপোড়া করে দিল সাহাবকে, পুরা ওয়ার্ল্ডের মধ্যে একদম একটা হাল্লা হয়ে গেল একদম পুরা। কি ভারত দেশে এরকম লোকরা আছেন যে উপকারীকে বাটে মারি খতম করে দিয়েছেন। আমরা বি যাবো সেই দেশে, আমরা ইনকোয়ারি করব, সব দেশের লোক। কিন্তু এসব হইতে দেওয়া হলো না, কিন্তু ক্ষমা করা। হালেলুয়া। আমার ব্যক্তিগত জীবনে যিশুর সেবা যেখানে করতো, যুবক অবস্থা থেকে আমি যেখানে ঈশ্বরকে নিজের সমর্পিত জীবন দিল, তো সাইকেল থেকে আমরা এই পর্চাগুলা বাঁটতো বাড়ি বাড়ি। সংস্থা ছিল এভরি হোম। প্রত্যেক গ্রামে বাড়ি বাড়ি আমরা যাই, এই পর্চা বাঁটবো আর আমরা চলে যাব। বুঝতে পারছ? তো অনেকটি গ্রামে আমরা গিয়েছে, প্রায় নকশা নিয়ে যাব। খড়গপুর তহসিলের নকশার মধ্যে 700টা গ্রাম আছে, 900টা গ্রাম আছে। এই 900টা গ্রাম এক একটা করে আমরা ঘুরবো আর পুরা করবো। হালেলুয়া। 3 মাস লাগুক, 4 মাস লাগুক, তারপরে ফের অন্য তহসিলে চলে যাব। এইরকম একটা জেলাকে কভার করব, অনেকটি জেলাকে কভার করব, পুরা প্রদেশকে কভার করব, পুরা ভারত দেশকে কভার করব। এইরকম এই সংস্থার নিয়ম ছিল। হালেলুয়া। এই সংস্থার মারফতে আমি গুজরাটে বি গেলাম, উড়িষ্যা থেকে কাজ করলাম, তারপরে বিভিন্ন জায়গা থেকে আরবি প্রদেশে করলাম, পাঞ্জাব হরিয়ানা থেকে বি কাজ করলাম, আর কিন্তু শেষে বাঙালের মধ্যে আসলাম। হালেলুয়া।